হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো বেরিয়ে পড়লাম আজকে প্রয়াগরাজের জন্য। তো ওনার তো একটু মন খারাপ হয়ে গেছে, যেহেতু ওনাকে রেখে যাচ্ছি, শরীর খারাপ একা। তো ফার্স্ট টাইম এই বিয়ের পর একা ঘুরতে যাচ্ছি প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হচ্ছে, যেহেতু শরীর খারাপ। টাটা সবাইকে। বেরিয়ে পড়লাম এই মুহূর্তে। তো রাস্তা রেডি, নখ কাটতে ব্যস্ত। সামনে কাজ ভেঙে চলে যাবে, পড়ে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের জন্য এই মুহূর্তে। তো বর্তমানের মুখে একটা ফাঁকা রাস্তায় এই মুহূর্তে আমরা আছি, যে হোটেলটায়। তো আমরা দুজনে এই মুহূর্তে প্রয়াগরাজের উদ্দেশ্যে আছি। আমরা এই মুহূর্তে ডিনারের জন্য বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আছি বর্ধমান পেরিয়ে। হ্যালো বন্ধুরা, তোমাদের বলে রাখি, যারা ভাবছো প্রয়াগরাজ যাবে বা আসবে এখনও আসতে পারছে না, তো 144 বছর পর ফার্স্ট টাইম আসছে। তো পুড়ে ছাই হয়ে যাবে সেটা ভেবো না, কিন্তু এই মুহূর্তে প্রয়াগরাজ তোমরা পারলে চলে এসো। ডিনার শেষ করে আমরা উঠেই পড়লাম এবার বাসেতে। তো বাসে চলতে এবার ভোরবেলা প্রায় পৌঁছেই গেছিলাম, কিন্তু 20 মিনিটের একটা টোলে জাম করার জন্য সেই জামটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশিক্ষণ জাম ছিল না, আমরা যাচ্ছিলাম 20 মিনিটের মাত্র জাম ছিল। ভালো প্রয়াগরাজ কামিং চলে এসেছি প্রয়াগরাজ নেমে পড়লাম। তো সকালের অসাধারণ সূর্যোদয়, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তার সাথে সাথে আবার সন্ধেবেলা আমরা বেরিয়েও পড়েছি প্রয়াগরাজ ঘুরতে। তো প্রয়াগরাজের অসাধারণ মন্দিরের দৃশ্য, তার সাথে সাথে রাইডিং মুহূর্তে কুম্ভ মেলায় বন্ধুরা। তো প্রচুর ভিড়, এত পরিমাণ ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অসাধারণ বাইরে থেকে দৃশ্যটা লাগছে, পরে ভেতরে গিয়ে দেখাবো। হ্যালো গাইস, কেমন আছো? তো আমি চলে এসেছি শেষমেশ প্রয়াগরাজে সবাইকে নিয়ে ঘুরতে। তো এই দাদার সাথে আজকে আমাদের নতুন একটু আলাপ হলো, তার সাথে তো রাজও আছে। রাজ, তো প্রয়াগরাজ ঢুকে গেছি এই মুহূর্তে, যাব আমরা ত্রিবেণী সঙ্গ। তো কিভাবে যাব আমরা এখনো বুঝতে পারছি না। তো প্রয়াগরাজ ঢোকার মুহূর্তেই রয়েছি, দেখা যাক। এখন চললাম ত্রিবেণী সঙ্গতে যাওয়ার পথে এই মুহূর্তে। দ্বার যেটা আমাদের এই মুহূর্তে। তো প্রয়াগরাজ ঢুকেছে বন্ধুরা, কেমন আছে তোমরা? প্রয়াগরাজে আমরা ঢুকে পড়েছি। তো প্রচুর ভিড়, এত পরিমাণ ভিড় যেটা বলতে পারবো না। তো আমাদের প্রয়াগরাজ ঢোকার প্রয়াগরাজ ঘাটের মেন ঘাট, যেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম।
সেই সংগ্রামে হচ্ছে যমুনা, সরস্বতী, গঙ্গা তিনটে মিলে। তো যেতে গেলে আমাদেরকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার হেঁটে আমাদের অতিক্রম করতে হবে। তো আমরা সেই যাওয়ার পথে ছিলাম, প্রচুর ভিড় ঠেলে, যে ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ একটা ভিড় আর সৌন্দর্য দৃশ্য আমরা খুবই উপভোগ করলাম। যেই ভিড়টা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে প্রয়াগরাজের ভেতরেই, একদম কুম্ভ মেলার মধ্যে যেটা। তো প্রচণ্ড ভিড়ের মধ্যেখানে আমরা তিনজন হেঁটে চলছি এই মুহূর্তে, যেহেতু প্রচুর ভিড়, বলার মতো কিছু নেই তোমাদেরকে আমার। তো ভিড়টা দেখো, এবং যাবো হচ্ছে সংগ্রামে, যেটা মেন জায়গা, সেইখানে যাওয়ার জন্য এই যে ভিড়টা এই মুহূর্তে। আমরা প্রায় চলেই এসেছি ত্রিবেণী সংগ্রাম ঘাটে। ত্রিবেণী সংগ্রাম ঘাটে যেতে গেলে এই ভিড় অতিক্রম তোমাদেরকে করতেই হবে। কারণ যেহেতু যমুনা, গঙ্গা, সরস্বতী তিনটে মিলনসারি, সেই স্থানটাকে আমাদের প্রায় যেতে গেলে হেঁটেই যেতে হবে। এই মুহূর্তে প্রায় চলে এসেছি কাছাকাছি আমরা ত্রিবেণী সংগ্রাম ঘাটে। ত্রিবেণী সংগ্রাম ঘাট আমরা চলে এসেছি, যেটা সাইড থেকে আমরা তুলেছি তিনটে মিলন। ওই যে দূরের রাস্তা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ত্রিবেণী সংগ্রাম। ত্রিবেণী সংগ্রাম ঘাটে চান করতে নেমে পড়লাম হারা হারা সঙ্গে বলে। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এই পেজটাও ফলো করতে যেন ভুলবেন না।